মধুময় মধুর বৃন্দাবনের মাঝে রামকৃষ্ণ খেলা খেলছে। সামনের মায়েরা লীলাতে মন দেবেন, পরে বলবেন ছেলেটি কি গিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম না বলে যাবেন না, গাল দিতে দিতে যাবেন না, মন দিয়ে আস্বাদন করবেন। শাওনের একটু অসুবিধা হতেই পারে, মায়েরা ভুল ত্রুটি ক্ষমা করবেন। তাই আজ রামকৃষ্ণ খেলা খেলছে, ব্রজবালক সঙ্গে নয়। আর এই শোভা দেখে যমুনার আনন্দ ধরছে। যমুনা উত্তাল তরঙ্গে বইছে, আর প্রাণ গোবিন্দকে দেখে বলছে, গোবিন্দ এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে গোবিন্দ, তুমি আমার পাশে আমার তট তীরে এসে খেলা খেলছো। বেশ বেশ বেশ, আজ আমার কি আনন্দ। এই বলে আজ খেলা খেলছে কোথায়? যমুনার কুল আলো করে। যখন খেলছে কি নিয়ে খেলছে? কি নিয়ে খেলছে? পাচনি কাচনি বেত্রবেন মুরলে খোরলে গানরে। পাচনি কাচনি বেত্রবেন মুরলে খোরলে গানরে। দেখো শ্যামের মুরলি গান করিছে, শ্যামের মুরলি বাজিছে। আমার শ্যামের মুরলি গান করিছে, আমার শ্যামের মুরলি বাজিছে। নানা রাগে গান করে, নানা রাগে গান করে। ও শ্যামের মুরলি গান করিছে, ওই শ্যামের মুরলি গান করে। দেখো নানা রাগে গান করে, ওই নানা রাগে গানায় তারে শ্যামের মুরলি গাজিছে। এই বলে আজ শ্যামের মুরলি গান করছে। পাচনি কাচনি বেত্রবেন। আজকেরে শ্রীরাম সুদামকে সঙ্গে লয়ে আজ খেলা খেলছে। পাচনি কাচনি শব্দের অর্থ কি? পাচনি শব্দের অর্থ কি? গরু তাড়ানো লাঠি, তাকে বলা হয় পাচনি বাড়ি। কাচনি কাঁচা লাঠি। আর কি? পাচনি কাচনি বেত্রবেনু, বেদ আর সঙ্গে রয়েছে বেনু। সবগুলোকে একত্রিত করে প্রাণ গোবিন্দ খেলা খেলছে। আর খেলা খেলছে কাদেরকে নিয়ে? কাদেরকে নিয়ে খেলা খেলছে? প্রেয়সী দাম সুদাম মেলি, আর প্রিয় শ্রীরাম সুদাম মেলি। তপন তনয়া তীরে থেকে তীরে, আর তপন তনয়া তীরে থেকে ধবলি শ্যামলি আমলি আমলি, ধবল শ্যামলে অবলিয়া। ধবলি শ্যামলি আমলি আমলি, ধবলি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অনুধ্বনি মায়েরা অনুধ্বনি। শ্যামলি খেলে খেলে আমার রাজা অনু খেলে। ধবলি শ্যামলি লিয়া ধবলি শ্যামলি আমলি আমলি, ধবলি শ্যামলি আমলিয়া। ফোকারি চলত কাননি, ফোকারি চলত
চলত কানরে কারে কারত কানরে প্রাণ গোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদামকে নিয়ে খেলা খেলছে। ভাগ্যবতী সুরধ্বনির কুলালো করে গোবিন্দ আমার খেলা খেলছে। ভাগ্যবতী সুরধ্বনিতে আজ প্রাণ গোবিন্দে সখাসনে আজ খেলা খেলছে। আর তাই দেখে গোবিন্দের সখাদের আনন্দের সীমা নেই। কেউ কাঁধে চড়া খেলছে, কেউ কাঁধে নিয়ে খেলছে, কেউ কাঁধে করে খেলছে, আবার কেউ কারোর কাঁধে উঠে খেলছে। নানান সখা নানান রঙে আজ খেলা খেলছে। আর এই শোভা দর্শন করে ভাগ্যবতী যমুনার আনন্দের সীমা নেই। একই রূপ শোভা, প্রাণ গোবিন্দের একই শোভা। শোভা দেখে আজ বর্ণনায় ভাষায় প্রকাশ করা যায় না। যখনই আজ প্রাণ গোবিন্দ এমন খেলা খেলছে, মুসলমান ধর্মের একজন লোক হয়ে নাসির মামুদ সে নিজে আজকের এই সনাতন হিন্দু ধর্মে পদ রচনা করছে। কি পদ্মা? বয়সে কিশোর মোহন ভাতি, বয়স কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়স কিশোর মোহন ভাতি, জয়েছে ইন্দ্র জলত কাতে, বয়স কিশোর মোহন ভাতি, জয়েছে ইন্দ্র জলত কাতে, বিজয়েন্দ্র জল দেবা, চারু চন্দ্রিমা গুঞ্জাহার, চর চন্দ্রিমা গুঞ্জাহার, চারু চন্দ্রিমা গুঞ্জাহার, চারু গুঞ্জিমা গুঞ্জাহার, মদনে বদন ভানরে, মরলে মার হারলে, আগমনে গমা বেদ আগমনে বেদোষা, লীলাই করত গোঠবি হানরে, আগমনে বেদোষা, লীলাই করত গোট বিহার রে, নাসির মামুদ করত আর নাসিদ মামুদ করত হে, নাসির মামুদ করত আর নাসিদ মামুদ করত হে, চরণে শরণ গান রে, ওগো চরণে শরণ নাম রে, আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণ শরণ নিলাম, ওহে ব্রজ বিহারী শ্যাম আমার ওই চরণে শরণ নিলাম, ওই না ব্রজ বিহারী আমি ওই চরণে শরণ নিলাম, ওহে বংশীধারী শ্যাম আমার
ওই চরণে শরণ নিলাম। আরে শ্যামা আমি ওই চরণে শরণ নিলাম। নাসির মামুদ বলে ব্রজবিহারী আমি ওই চরণে শরণ নিলাম। নাসির মামুদ বলে হে ব্রজবিহারী আমি ওই চরণে শরণ নিলাম। ওই চরণে শরণ নিলাম। আমি ওই চরণে শরণ নিলাম। মুসলমান পদকর্তা হয়েও আমাদের ধর্মের পদ রচনা করলেন। ভগবানকে কতটা ভালো না বাসলে এমন পদ রচনা করা যায় না। আগে ভালোবাসা দিতে হবে। আগেই বলেছি যে সুন্দর মণিকোঠাতে আগে বাসা দিতে পারবে তার বাসাতে ভগবান এসে ঠিক বসবে। নাসির মামুদ বলছেন ওহে ব্রজবিহারী শ্যাম তোমার চরণে আমি শরণে নিলাম। নিজের ধর্ম ছেড়ে বলছে তোমার চরণে শরণ নিলাম। জগতে কেউ বলতে পারেনি আমি ভগবান, কিন্তু স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছে অর্জুনকে আমি ভগবান। এত ধর্মের দেবদেবতা আছে সব তো প্রচার করে করে বেড়ায়, কেউ বলতে পারেনি যে আমি ভগবান। একমাত্র উনিই বলতে পেরেছিলেন আমি ভগবান। একমাত্র আমি ভগবান। সৃষ্টির লয় প্রলয়ের মালিক হলাম আমি। জগতের রাখার মালিক আমি, এ জগতে মারার মালিকও আমি। এ জগতে যদি রাখতেই হয় আমি রাখবো, আর যদি মারতেই হয় আমি মারব। তাই আজ সেই ভগবান খেলা খেলতে খেলতে শ্রীরাম সুদামকে বলছে এই শ্রীরাম সুদাম গগনের পানে চেয়ে দেখ ভাই। এই শ্রীরাম দেখ 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 কত বেলা হলো। এই শ্রীরাম ধেনুর পাল কত দূরবনে চলে গেছে, ধেনুর পালকে ফিরিয়ে আনতে হবে। চল 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 ভাই চল। শ্রীরামকে বলছে এই শ্রীরাম আজকে তুই পাল জড়ো কর। যখন বলছে শ্রীরাম তুই পাল জড়ো কর, শ্রীরাম বলছে আমি পারবো ভাই, আমি পারবো। বেশ তুই পারবি পারবি, পাল জড়ো কর না ভাই। সখাকে বলেছে যখন পাল জড়ো কর শ্রীরাম অগসানে দেহ শৃঙ্গার। আরে আরে পাল জড়ো করো শ্রীরাম রে শান দেহ সিঙ্গার। পাল জড়ো কর
ওগো সানে দেহ শৃঙ্গার আরে আরে পাল জড়ো করো শ্রীরাম শ্রীরাম রে শানে দেহ সিংহার আরে সঘনে বিষম খায় নামে কদে মা সগরে বি সমখা নাম করে মা আর সঘনে বিষম খায় নাম কদে মা আরে আরে সগনে বি সমখা শ্রীদামে আর বিলম্ব করিস না ভাই শ্রীদাম রে আর বিলম্ব করিস না আর বিলম্ব করিস না ভাই শ্রীদাম রে আর বিলম্ব করিস না ভাই মায়ে বুঝি চিন্তা করে ভাই আর বিলম্ব করিস না মায়ে বুঝি চিন্তা করে ভাই আর বিলম্ব করিস না আমার মায়ে বুঝি চিন্তা করে আর বিলম্ব করিস না ভাই আমার মায়ে বুঝি চিন্তা করে আর ভাই বিলম্ব করিস না মায়ে বুঝি চিন্তা করে আর ভাই বিলম্ব করিস না আমার মায়ে বুঝি চিন্তা করে আর ভাই বিলম্ব তাই গৌর প্রেমানন্দে হরি হরি আর হরি বিলম্ব করিস না ভাই মানে বুঝি নাম ধরে আর বিলম্ব করিস না ভাই আর বিলম্ব করিস না ভাই প্রাণ গোবিন্দ আজ শ্রীদামকে ডেকে বলছে এই শ্রীদাম দেখ 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 ভাই গগনের পানে কত বেলা হয়েছে চল ভাই চল প্রাণ গোবিন্দ তাই আমার কানাই এই কানাই আমাকে তুই পাল জড়ো করতে বলছিস কানাই তুই যেমন চোরা তোর ধেনুগণও তেমনই চোরা হ্যাঁ তুই যেমন ঠিক চোরা এর বাড়িতে গিয়ে মাখন এর বাছুরি ছেড়ে দিস ওর বাছুরি ছেড়ে দিস মাখন সেবা করে বেড়াস তোর গাভীগুলোকেও যখন আমরা তাড়িয়ে নিয়ে আসি তখন না তোর গাভীগুলো এর খন্দে ওর খন্দে গিয়ে মুখ দেয় কানাই আমরা পারবো না ভাই আমরা পারবো না তোর নিজের ধেনু তোকে নিজেকেই আনতে হবে ভক্ত যদি ভগবানকে মন দিয়ে ডাকে না তুই চোরা তো ভগবান না সাড়া দিয়ে কোনোদিনও থাকতে পারে না। এই শ্যামানন্দ প্রভু তার একটা ছোট্ট দৃষ্টান্ত প্রায় একবার ফিরাই তার ছোট্ট দৃষ্টান্ত শ্যামানন্দ প্রভু কতবার নামকরণ হলো দেখো গৌর চলে যাওয়ার পরে এই তিনজন গৌর চলে যাওয়ার পরে এই তিনজন এই শ্যামানন্দ প্রভু নরোত্তম ঠাকুর মহাশয় শ্রীনিবাস আচার্য ঠাকুর মহাশয় এরা যদি না থাকতো গৌর নাম প্রচারকে ধরে রাখার যেত না এরা ছিল বলে আজও আমরা জেনে যাচ্ছি যে গৌর না তো এই গ্রন্থগুলো এই পুঁথিগুলো আমাদের মাঝখান থেকে আজকে সব বিলুপ্তি হয়ে যেত
এই শ্যামানন্দ প্রভুই ধারেন্দ্রার উৎকল বাহাদুরপুরে জন্মগ্রহণ করেন। পিতার নাম কৃষ্ণদাস, মাতা দ্বারিকা দেবী। ছোট্ট বেলায় তাকে নাম দিল দুঃখী। আর এই দুঃখী গুরুদেবের কাছে শিক্ষা প্রদানের জন্য গিয়ে নামকরণ হলো কৃষ্ণদাস। দুটো নাম একত্রিত করে রাখলো দুঃখী কৃষ্ণদাস। আবারও এই দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনের মাঝে রাধা কৃষ্ণের নিবৃত্ত নিকুঞ্জ মাঝে প্রত্যহ দিন ঝাড়ু সেবা করতে। ঝাড়ু সেবা করতে করতে একদিন শ্রীমতী রাধারানীর চরণের নপুর পেল। রাধারানীর চরণের নপুর যখন পেয়েছে না, সেটা নিয়ে অতীব যত্ন করে রেখে দিয়েছে। রাইধনী আজ ললিতা সখীকে বলছে, সব থেকে প্রিয় সখী তো। ললিতা সখীকে বলছে, ললিতা, এই ললিতা, আমার না পায়ের নপুরটা একটা কোথায় হারিয়ে গেছে। সখী, আমার নপুরটা খুঁজে এনে দিতে পারবি সখী? ললিতা বলছে, বেশ। পরদিন সকালবেলা যখন কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে, এখনো নাম হয়নি শ্যামানন্দ প্রভু, এখনো কৃষ্ণদাস। যখন প্রত্যহ দিনের মতো আজও ঝাড় দিচ্ছে, ললিতা সখী অপরূপ সুন্দর সাজে সেজে এসেছে। দেখেই মনে হচ্ছে যেন স্বর্গের অপ্সরা এসেছে। ভজনিয়া মানুষ তো। ললিতা সখীকে দেখে প্রণাম জানিয়ে বলছে, কে মা তুমি? ললিতা সখী বলছে, আমার সখীর নপুর হারিয়ে গেছে, আপনি যদি ফেরত দেন। বেশ, ফেরত দিতে পারি, তোমাদের সখী যদি নিজে এসে নপুর আমার কাছে চায়। ভক্ত আর ভগবানের চাওয়া পাওয়াটা দেখো, চাওয়ার মতো চাইতে জানলে ভগবান ভক্তের কাছে আসতে বাধ্য। আজ যখন নপুরের কথা বলছে, বলছে বেশ, তোমাদের সখীকে আসতে বলো আমার কাছে একবার। রাধারানী নিজে এসে দাঁড়িয়েছেন, নিজে এসে যখন দাঁড়িয়েছে আর বলছে, তুমি আমার নপুর পেয়েছ, দেবে আমার নপুরটা। সাক্ষাৎ ব্রজেশ্বরী করুণাময়ী কৃপাময়ী আজ নিজে এসে যখন আজ নপুরটা চাইছে, শ্যামানন্দ প্রভু বুঝতে পেরেছে রাধারানীর চরণের পাশে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। যখনই আছাড় খেয়ে পড়েছে, রাধে গো, তোমার স্মৃতি চিহ্ন রূপে আমাকে কিছু দিয়ে যাবে না? শ্যামানন্দ প্রভুর কপালে রাধারানীর নিজের চরণের ওই নপুরের তিলক করে দিল। সেই শ্যামানন্দ প্রভুর কপালে আজ হতে নপুর তিলক বিরাজ করল। আর রাধারানী বললেন,
আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্যামানন্দ প্রভু। তাহলে চাইতে জানতে হবে। শ্রীদাম সুদাম ভগবানকে যেমন করে ভালোবাসতো, আমরা কি ভালোবাসতে পারবো? সেই ভালোবাসাটা দিতে পারবো? একটা ফল যখন সেবা করার আগে শ্রীদাম সুদাম ভগবানের বদনে তুলে দেওয়ার আগে ফলটা দেখতো, ফলটা মিষ্টি, ফলটা বিষ, ফলটা টক না ফলটা ঝাল, তবেই ভগবানের বদনে তুলে দিত। এমনি কি ওই গোঠ রাখালদেরকে প্রাণ গোবিন্দ এত ভালোবাসত? প্রাণ গোবিন্দ যখন বনের মধ্যে যায়, সখাগণ প্রাণের চাদরের মতো জড়িয়ে নিয়ে যায়। যেন সখাকে সবসময় মাঝে রাখে, রেখেই তবে চলে। আমার প্রাণ গোবিন্দকে আজকে বলছে, এই কানাই, আমরা তো ওই ধেনু ফেরাতে পারবো না, তুই নিজেই তোর ধেনু ফেরা। প্রাণ গোবিন্দ এই কথা শুনে বলছে, তোরা আমাকেও চোর বললি? এই বৃন্দাবনের সবাই আমাকে চোর বলে? এই গোটা বৃন্দাবনের সবাই চোর বলে? আজ তোরাও আমার উদাহরণ স্বরূপ বললি চোরা। কানাই, রাগ করিস না ভাই, অমন করে আমরা বলতে চাইনি ভাই। প্রাণ গোবিন্দকে বলছে, বেশ বেশ ভাই, তুই রাগ করিস না, নিজেই আজ বেনুটি ধর, ধরে আজ নিজেই আজকে বেনুর ধ্বনি কর ভাই, আজ নিজেই বেনুর ধ্বনি কর। প্রাণ গোবিন্দ আজ নিজে হাতে মুরলী ধারণ করেছে, ধরে আজ কি বলছে, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু সব লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল ছয় হরে, দিল পেরোয় পারে, আরে ডাকিতে লাগিল ছয় হরে, আহামরি ডাকিতে গেল উচ্চ ডাকে আয় বলি আয় শ্যামলি, বলে আশামলি, বলে আয় বলি আয় শ্যামলি, বলে আশামলি, ওগো বেনু সুরে ধেনু ডাকে আয় বলি আয় শ্যামলি, বেনুর সুরে আজ ডাকে আইদ বলি ওই না বেনু শুনে ধেনু ডাকে আয় বলি আয় শ্যামলি,
গোবিন্দ আজ মুরলীর ধ্বনি করছেন। বৃন্দাবনের মাঝে বনের মাঝে গিয়ে কদম্ব বৃক্ষের মূলে বসেছে। আহা কি শোভামা! বৃন্দাবনের মাঝে আজকে কদম্ব বৃক্ষের তলে গিয়ে বংশটি হাতে নিয়ে প্রাণ গোবিন্দ কত মধুর সুরে আজকে মুরলীর ধ্বনি করছেন। আর এই মুরলীর ধ্বনি শুনে যে বনের মাঝে যত গাভী ছিল সবাই আজ ছুটতে ছুটতে আসছে। কেন গো? কেন না প্রাণ গোবিন্দের মুরলীর ধ্বনি ডাক পড়েছে। এই বলে আজ যখনই মুরলীর ডাক পড়েছে গাভীগণ ছুটতে ছুটতে আসছে। তারা পুচ্ছ ফেলে আজকে কোথায়? প্রাণ গোবিন্দের মুরলী শুনে ছুটতে ছুটতে আসছে। শুনিয়া কানু রবেনো মুখে ধায়ে ধেনো, শুনিয়া কানু রবেনো, শুনিয়া কানু রবেনো ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনো, শুনিয়া কানু রবেনো ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনো, পুচ্ছ ফেলি পিঠে রয় পরে, তারা পুচ্ছ ফেলি পিঠের পরে, পুচ্ছ ফেলি পিঠে রয় পরে, তারা পুচ্ছ ফেলি পিঠের পরে, তারা হাম্বা হাম্বা রবে করে, হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রবে করে, হাম্বা রবে করে, হা গোবিন্দ বলতে না রে, হাম্বা রবে করে, হা গোবিন্দ বলতে না রে, হাম্বা রবে করে, হা গোবিন্দ বলতে না রে, হাম্বা রবে করে, হা গোবিন্দ তোমারে হলাবে বলে, গোবিন্দ তোমারে হলা হাম্বা রবে করে, গোবিন্দ তোমায় হলাম হাম্বা রবে করে, হাম্বা রবে করে, পুচ্ছ ফেলে পিঠের পরে, তারা পুচ্ছ ফেলে পিঠের পরে। প্রাণ গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে যে বনে যে ধেনু ছিল সমস্ত ধেনুগণ তারা একত্র এসেছে। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে আসছে। এই আমাদের প্রাণ গোবিন্দের ডাক এসেছে, চলো 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 চলো। যে বনে যে ধেনু ছিল সমস্ত ধেনু আজ একত্রিত এসে গোবিন্দ যখন আজ সেই বটবৃক্ষের তলে বসে সুন্দর করে মুরলীর ধ্বনি শ্রবণ করছেন। প্রাণ গোবিন্দের এমতো মুরলীর ধ্বনি শুনে গাভীগণ আজ প্রাণ গোবিন্দর কাছে এসে প্রাণ গোবিন্দের গাত্র লেহন করে দিচ্ছে। গোবিন্দের গা চেটে চেটে দিচ্ছে আর বলছে, গোবিন্দ গো, হে গোবিন্দ, যদি আমাদের মানব কুলে পাঠাতে তুমি, মানব কুলে পাঠাও তুমি, যদি আমাদের সেবা করার মতো দুটো হাত দিয়ে পাঠাতে তুমি, হৃদয় দিয়ে পাঠাতে, তোমাকে যদি ধরে হৃদয়ের মাঝে রাখতে পারতাম, গোবিন্দ গো, যদি আমাদের দুটি চরণে দিতে, তোমাকে দর্শন করিতে যেতে পারতাম। হে গো গোবিন্দ গো, যদি তুমি
মাটি চরণে দিতে, তবে তো আমরা তোমায় দর্শন করিতে যেতে পারিতাম। আজকে গোবিন্দের গাত্র লেহন করে দিচ্ছে বনের পশু তারা, আর তাদের স্তনধারা অঝর ভেসে যাচ্ছে। গোবিন্দ দেবার মতো তো কিছু নেই, কিছু তো নিয়ে আসিনি আমরা। স্তন পরিপূর্ণ করে দুগ্ধ এনেছি। প্রভু তুমি সেবা করো না প্রভু। ও প্রভু, তোমাকে দেওয়ার মতো আর কিছু আনতে পারিনি। জগতের মাঝে মা আমার করতে করতেই সময় কেটে গেল। যার বস্তু তাকে দিতেই আমরা ভয় পাই। যদি বলে দিয়ে খেতে, বলে দিয়ে খাওয়া আবার কি? এই যাতনা ভোগ করতে হয় যাদের, তারাই জানে মা ভগবানকে না দিয়ে খাবার যন্ত্রণাটা কত। কিন্তু ভগবানকে দিয়ে খাওয়ার এর যে কি আনন্দ, এর যে কি আনন্দ, এই প্রসাদের যে কি পাওয়া, জগতের মাঝে যে না পায় সে জানে না। ভগবানকে যে দিয়ে পায় সে হলো এই জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ। আর ভগবানকে যে না দিয়ে পায় সে চুরি করে পায়। যার ধন তাকেই দিয়ে পাই না, জীবনের সব থেকে বড় দুঃখ। যার ধন তাকে দিয়ে না। তাই শ্রীদাম সুদামকে প্রাণ গোবিন্দ বলছে, এই শ্রীদাম সুদাম চল চল ভাই, অধিক বেলা হলো ভাই, আর দেরি করব না ভাই, চল এবার গৃহে ফিরতে হবে। গৃহেতে যে আমার মা অপেক্ষা করছে, চল ভাই। প্রাণ গোবিন্দের কথা শুনে সখাগণরা বলছে, বেশ বেশ, গৃহেতে ফিরবি যখন চল চল। এই বলে আজ কি একটা গন্ধ পাচ্ছি না? তোমার পাচ্ছ না? মায়েরা পাচ্ছেন না? ওই পাশ থেকে বেরোচ্ছে না? জানি শ্রীদাম আপনাদের বলেনি, কানাই আজ শ্রীদামকে বলছে, এই শ্রীদাম দেখ 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 কেমন কলা পাকা পাকা গন্ধ বেরোচ্ছে না? এই শ্রীদাম সুবল বলছে, সুবল আজ আমরা কলা না খেয়ে বাড়িতে ফিরবো। কি সুন্দর কলা পাকা গন্ধ বেরোচ্ছে। কানাই আজ আমাদেরকে কদলি খাইয়েই তবে বাড়ি নিয়ে যেতে হবে। প্রাণ গোবিন্দ আজ বলছে, তোদেরকে কদলি খাবি? বলছে, হ্যাঁ কানাই, আমরা কদলি খাবো, তারপরে গৃহেতে যাব। কি সুন্দর পাকা সুমিষ্ট গন্ধ পাচ্ছিস, চল 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 ভাই। এই বলে প্রাণ গোবিন্দ আমার আজ সখাসনে, আজ নাচিতে নাচিতে আমার কদলি কাননের মাঝে প্রবেশ করে সখাগণেদেরকে কদলি খাইয়ে, আজ নিজে খেয়ে আর ভক্তদেরকে খাইয়ে, আজ সখাসনে নাচতে নাচতে প্রাণ গোবিন্দ আমার গোঠের রাখাল আজ যাবটের পদ ধরে চলে যাচ্ছে কোথায়?
গৃহেতে ফিরছে। সখাসনে নাচতে নাচতে প্রাণ গোবিন্দ আজকের গৃহেতে ফিরছে। হ্যাঁ, আর ফেরার পথে এদিকে যাবটের পথে কার মন্দির? রাধারানীর মন্দির। রাধারানী আজ এদিকে সখীকে বলছে, ললিতা, বিশাখা, আমি কি গোবিন্দের দর্শন পাবো না? হেরে বলতে পারিস আমার বধূর সঙ্গে কি আমার দেখা হবে না? হেরে আমি যে একটু দর্শনের জন্য বসে থাকি, কিন্তু বাদিনী শাশুড়ি ননদীর জন্য দেখা করতে পারি না। ললিতা বিশাখা বলছে, এই ললিতা, এই বিশাখা, দেখ দেখ সখীর দশা দেখ, দুঃখ করছে। বুদ্ধি থাকলে কৃষ্ণ দর্শন হয়। সখী, এই সন্ধে হচ্ছে, দেখতে পাচ্ছিস? আমার সন্ধেবেলা আপনারা প্রদীপ দেন? হ্যাঁ, সবাই দেন তো? পেছনের মায়েরা কেউ মাথাও নাড়ে না, হ্যাঁ না কিছু বলে না। দেন তো? সবাইয়ের মঙ্গল হবে, প্রদীপ দেবেন। তাই ললিতা আজ বলছে, এই সখী, তুই নিজে আজকে প্রদীপ প্রজ্বলন করবি। আর প্রদীপ প্রজ্বলন করে দাঁড়েতে দাঁড়েতে প্রদীপ দেওয়ার ছলনা করে শাশুড়ি ননদীকে চোখে ফাঁকি দিয়ে বেরোবি যখন দ্বারে, দেখবি তোর ওই পরাণ বধূকে দেখতে পাবি দুটি নয়ন ভরে। তোর পরাণ বধূ। তাই আজ রাধারানী এইদিকে অট্টালিকার পরে বসে আছে। রাধারানী অট্টালিকা পরে বসে বসে শ্যামরূপ ভাবছে। ওগো অট্টালিকা পরে বসিয়া কিশোরী ভাবে সেই শ্যাম রূপ খানি। সখী রে, ওরে মরমিয়া, অট্টালিকা পরে ওরা সুকিশোরী ভাবিছে ওগো অট্টালিকা পরে বসিয়া কিশোরী ভাবে সেই শ্যাম রূপ খাওয়ানি। আরে বসিয়া ভাবিছি বসিয়া শ্যাম রূপ আবার হেন কালে আবার শুনিতে পাইলেন ওই শ্যামের মুরলীর ধ্বনি। আর হেন কালে বধূ শুনিতে পাইলেন সেই শ্যামের মুরলীর ধ্বনি। হেন কালে আবার শুনিতে পাইলেন শ্যামের মুরলীর ধ্বনি। আর হেন কালে রাই শুনিতে পাইলেন
শ্যামের মুরলীর ধ্বনি। এই সখী শোন 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 শোন, সখী শোন শোন, ওই মনে হয় মুরলীর ধ্বনি শোনা যায়। দেখ দেখ, আমার প্রাণ বধূ মনে হয় ওই পথ দিয়ে আসছে। প্রাণ বধূ আমার ওই পথ দিয়ে আসছে। চল চল সখী চল, এখনই চল। প্রদীপ লয়ে আজ বধূ দর্শনের লাগে বাহিরে বার হয়েছে। দেখছে আজ বধূকে দূর থেকে আসছে, সমস্ত রাখালগণকে সঙ্গে নিয়ে ধেনুর পালকে একত্রিত করে নাচতে নাচতে আসছে। কেমন করে আসছে জানো? কাঙলি বাছরি কান্দে চলে মত গজ ছন্দে। কাঙলি কাঙলি বাছরি কান্দে চলে মত গজ ছন্দে। ডাকে কানাইয়া কানাইয়া, কানাইয়া কানাইয়া, ঘন ডাকে কানাইয়া কানাইয়া, কানাইয়া কানাইয়া, ওগো ঘন ডাকে কানাইয়া কানাইয়া, ঘন ডাকে কানাইয়া কানাইয়া। প্রাণ গোবিন্দ আজ যখন ফিরছে, ফেরার পথে কাঙলি বাছুরি আজকে কোলে করে নিয়েছে। প্রাণ গোবিন্দ আমার গরু বাছুর সব নিয়ে ফিরছে তো, আজ যাবটের পথ থেকে কাঙলি বাছুর কাঁকে নিয়ে কোলে নিয়ে আজ ফিরছে নাচতে 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 নাচতে। আর যখনই আসছে আস্তে আস্তে যাবটের পথের কাছে এসে মিলেছে। যখনই মিলেছে, যে বনে যে ধেনু ছিল সবে ধেনু একত্রিল। যে বনে যে ধেনু ছিল সবে ধেনু একত্রিল। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। ফিরাইল যাবটের মুখে, চালাইল যাবটের মুখে, ফিরাইল যাবটের মুখে, যাবটের মুখে। প্রাণ গোবিন্দ আজ যে বনে যত ধেনু ছিল আজ সবাকার ধেনু এসে একত্র করেছে, করে আজ নিজ নিজ ধেনু বাছাই করা শুরু করেছে। শ্রীদাম, তোর ধেনু তুই বাছাই করে নে, আমার ধেনু আমি বাছাই করে নিচ্ছি। কানাই, তোর তো ধেনু বেশি, তুই আগে বাছাই কর। এই বলে আজ প্রাণ গোবিন্দ আজ নিজে বাছাই করছে। এদিকে শ্রীমতী রাধারানী আজ গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য পাগলিনীর মতো আজ পথপানে চেয়ে বসে আছে। কখন বধূ আসবে আর কখন একটু দর্শন করব বধূকে। সারাদিন বধূকে একটুও দর্শন করতে তো পারি না। বাড়িতে শাশুড়ি ননদী, এদের অত্যাচারে আমি দর্শন করার সুযোগটুকুনি পাই না। তবে আমি যদি একটু ছলনার আশ্রয় নিয়েও বধূকে দর্শন করি, এতে মনে হয় আমার পাপ নেই। আজ প্রাণ বধূ আসবে বলে রাধারানী দূর থেকে দেখছেন। বধূ যখন এসেছে তখনই আজ বধূকে বলছে, ও বধূ, এতদিন পরে তুমি এলে, না জানি তোমার বদন কত ঘেমে গেছে গো। সারাদিন রোদের তাপে কত পরিশ্রম হয়েছে তোমার।